শুরু করেছে এবং সে অনুযায়ী শাহবাগে এখন অবস্থান কর্মসূচি তারা পালন করছে এবং আমরা সেভাবে সামনে যেটি দেখছি যে শাহবাগ এবং এর আশপাশের যে এলাকা রয়েছে সে এলাকায় তাদের যে কর্মসূচি সে কর্মসূচি তারা পালন করছে এবং তাতে করে শাহবাগ এবং তার আশপাশের যে এলাকায় সেখানে যান চলাচল বন্ধ রয়েছে এবং এর কারণে শাহবাগ এবং সায়েন্স ল্যাব নিউ মার্কেট পর্যন্ত এই পাশের পুরো এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে এবং তারা তাদের যে দাবি এক দফা দাবি আদায়ে তারা চেষ্টা করছেন এবং সেই এক দফা দাবি আদায়ে তারা যে মিছিল চালিয়ে যাচ্ছেন সেই মিছিল অনুযায়ী তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা তাদের মিছিল দিয়ে বারবার উচ্চারিত করছেন এবং তারা এই শাহবাগের পুরো এলাকায় এখন তাদের অবস্থান যে কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আমরা এখনকার যে চিত্র দেখছি সেটি গুড়ি গুড়ি বৃষ্টি হলেও সাধারণ যে শিক্ষার্থী রয়েছে চাকরি প্রত্যাশীরা রয়েছেন তারা কোটা থেকে মুক্তি চায় সেই আন্দোলনই তারা করছেন এবং তাদের যে এক দফা দাবি সেই এক দফা দাবি অনুযায়ী তাদের পূর্ব ঘোষিত দাবি অনুযায়ী তাদের যে মিছিল আমরা সেটি মিছিল এসে থেমেছে শাহবাগে এবং শাহবাগের এই মুহূর্তে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী তারা ব্লকেট কর্মসূচি অনুযায়ী রাস্তা অবরোধ করে মিছিল স্লোগানে এই অঞ্চল মুখরিত করে রাখছেন এবং আমরা দেখেছি যে আপিল বিভাগ থেকে যে আদেশ দেয়া হয়েছে সেই আদেশের প্রেক্ষিতে তাদের যে আন্দোলন সেই আন্দোলনে কোনো প্রভাবই পড়েনি এবং সেই প্রভাব আমরা সেটি দেখছি না এবং এই মুহূর্তে আমরা শাহবাগের এবং ঠিক যেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন সেখানেই আমরা অবস্থান নিয়েছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলন আরও বেগবান হচ্ছে এবং তাদের যে অবস্থান কর্মসূচি সে অনুযায়ী আমরা যেটি দেখেছি এবং ঢাকা কলেজ ইডেন কলেজের যে আন্দোলনরত শিক্ষার্থীরা সেটি পুলিশের যে বাধা সেটি কারণে আমরা যেটি দেখেছি কলেজের সামনে সেই ঢাকা কলেজের সামনে তারা কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছে তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে আমরা যে হলগুলো যারা শিক্ষার্থী রয়েছেন তারা বাংলা ব্লকের যে কর্মসূচি সেই বাংলা ব্লকের কর্মসূচি অনুযায়ী তাদের যে কর্মসূচি অনুযায়ী তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন এবং অন্যদিকে আমরা যেটি দেখেছি মধুর ক্যান্টিন বা এবং রাজু ভাস্কর যে মিছিল নিয়ে জমায়েত হচ্ছে ছাত্রলীগ এবং এই শাহবাগের যে শাহবাগের মোড়ে এখানে অবস্থান নিয়েছে যারা আন্দোলনকারী রয়েছে যারা কোটা সংস্কারের পক্ষে রয়েছেন তারা এবং এই কোটা সংস্কারের আমরা সকাল থেকে যেটি দেখছিলাম যে এই শিক্ষার্থীরা বিকেল 3:30টার সময় তারা অবস্থান নিয়েছে এবং 3:30টা থেকে তাদের যে মিছিল সেই মিছিল নিয়ে তারা একেবারে শাহবাগের যে মূল মঞ্চ বলা যায় একেবারে চৌরাস্তার মুখে সেখানে তারা অবস্থান নিয়েছে এবং তাদের যে মিছিল সেই মিছিল চলমান রয়েছে এবং এক দফা যে দাবি সেই এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই মিছিল চালিয়ে যাওয়ার কথা বলছেন এবং সেই অনুযায়ী তারা আজকের যে গুড়ি গুড়ি বৃষ্টি এবং 3টার পর থেকে ভারী বৃষ্টি হওয়ার পরেও শিক্ষার্থীদেরকে আসলে দমিয়ে রাখা যায়নি এবং আমরা যেটি দেখেছি শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী তারা মিছিলে এই যে অঞ্চল রয়েছে সেই অঞ্চল মুখর করে রেখেছে
যে এক দফা যে দাবি কোটা সংস্কারের, সেই এক দফা দাবি অনুযায়ী আজকে চতুর্থ দিনের মতো বাংলা ব্লকের যে কর্মসূচি, সেই ব্লকের কর্মসূচি তারা পালন করছে। এবং আমরা যেটি দেখেছি গতকালকে তাদের যে পূর্ণ দিবস, যেই কোটা সংস্কারের যে আন্দোলন এবং বাংলা ব্লকের যে তৃতীয় দিন ছিল, সেদিন তারা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী তারা তাদের যে অবস্থান সেটি নিয়েছিল এবং সেই অবস্থান অনুযায়ী তারা রাতেই তাদের যে কর্মসূচি সেটি ঘোষণা করে এবং সেই কর্মসূচি অনুযায়ী আজকে তাদের যে অবস্থান কর্মসূচি এবং বাংলা ব্লকের চতুর্থ দিন, সেই চতুর্থ দিনে তারা তাদের যে কর্মসূচি সেটি জারি রেখেছে। এদিন আমরা যেটি দেখেছি গতকালে হাইকোর্টের দেয়া যে 2018 সালের যে পরিপত্র এবং গতকাল আপিল বিভাগ যে আদেশ দিয়েছেন, সে আদেশ বলা যায় শিক্ষার্থীরা প্রত্যাখ্যানই করেছে। তারা শ্রদ্ধার সাথে মহামান্য হাইকোর্টকে যেটি বলছেন যে তাদের যে আন্দোলন সেটি শুধুমাত্র সরকারের নির্বাহী বিভাগ থেকে তাদেরকে আশ্বস্ত করলেই একমাত্র তারা তাদের যেই আন্দোলন, সেই আন্দোলন থেকে তারা সরে যাবেন। তাছাড়া তারা এই আন্দোলন থেকে তাদের যে অবস্থান সেটিতে তারা অনড় রয়েছেন এবং তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ারও কথা বলছেন। এবং এই শাহবাগের যে মূল চত্বর, সেই মূল চত্বরেই শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগ থেকে, বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে এখানে অবস্থান নিয়েছে এবং সে অনুযায়ী তারা মিছিল দিচ্ছেন, তাদের স্লোগান দিচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে আশপাশে পুলিশের যে অবস্থান সেটি আমরা দেখছি না। এবং মধুর ক্যান্টিনের দিকে ছাত্রলীগ অবস্থান নিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা যে মিছিল, সেই মিছিল এবং যে স্লোগান, সেই স্লোগান চলমান রয়েছে এবং তাদের যে দাবি দাওয়া সেটি তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না সরকারের নির্বাহী বিভাগ থেকে তাদের যে কোটা সংস্কারের যে যৌক্তিক এক দফা দাবি যেটি বলছেন, সেই এক দফা দাবি যদি মানা না হয় সেক্ষেত্রে তারা এই পথ ছাড়বে না। শুধুমাত্র ঢাকা না, চট্টগ্রাম এবং সারা দেশে আমরা যেটি দেখেছি, সারা দেশের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন এবং ঢাকার ছাড়াও অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, ঢাকার বাইরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গতকাল আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকার সাথে যে রেল যোগাযোগ চট্টগ্রামে সেটি বন্ধ করে দিয়েছে এবং আজকে কালকের পূর্বঘোষিত যে কর্মসূচি, পূর্বঘোষিত সেই কর্মসূচি অনুযায়ী তারা তাদের যেই দাবিগুলো সেগুলো তারা চালিয়ে যাচ্ছেন এবং এই দাবি না মানা পর্যন্ত তাদের, এবং তারা যেটি বলেছেন যেটি সমন্বয়ক, যে তারা আদালতের রায়ে তারা আশাহত হয়েছেন, এটি কালকেই বলেছেন এবং স্পষ্ট করে তারা যেটি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত কমিশন গঠন না করে কোটা সংস্কার না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে আন্দোলন সেটি চলবে। সেক্ষেত্রে তাদের যদি কোনো হামলা মামলার শিকার হন সেক্ষেত্রে তারা দমে যাবেন নাও বলছেন এখানকার যারা কোটা সংস্কারে যারা সমন্বয়ক রয়েছেন তারা। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা বলছে যে এই কোটা তাদের জন্য বৈষম্য এবং তারা সেই বৈষম্য থেকে বেরিয়ে আসতে চায় এবং তারা যেটি বলছেন যতক্ষণ পর্যন্ত না যে এক দফা দাবি রয়েছে সেটি না মানা হবে ততক্ষণ পর্যন্ত এভাবে তারা রাজপথ দখল করে তাদের যে স্লোগান, যে মিছিল, যে আন্দোলন সেটি আরও বেগবান করবে। এবং শিক্ষার্থীরা এদিকে শাহবাগ, সাইফ্ল্যাব এবং ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত এই পুরো রাস্তাটি অবরোধ করে রেখেছেন, তাতে করে এই অঞ্চলে কোনো গাড়ি চলাচল করছে না। এবং তাদের যে প্ল্যাকার্ডগুলোতে সেখানে দেখছেন তাদের যে দাবিগুলো রয়েছে এক দফা দাবি, সেই দাবি তারা বারবার উচ্চারিত করছে এবং সে অনুযায়ী তারা যে মিছিল, সেই মিছিলে তাদের যে স্লোগান, সেই স্লোগানে তারা একই কথা বারবার বলছেন এবং
দেখতে পাচ্ছেন গোল হয়ে যারা ছাত্রীরা রয়েছেন তারা এখানে বসে স্লোগান দিচ্ছেন, ব্লকেটের স্লোগান দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন। এবং মেয়েদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো মেনে নেওয়া না হবে। এবং ব্লকের যে মিছিল, সেই মিছিল তারা এখান থেকে দিয়ে যাচ্ছে। তো শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সবশেষ।